আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুমাইয়া হুসেন ঢাকা থেকে বলছি। আজকে আর অন্য কিছু না, আপনাদের আমার ঢাকা টু মানিকগঞ্জের একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। আর মানিকগঞ্জের কে এখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আর এটা ছিল কুরবানি ঈদে, আর হচ্ছে যে আমরা তখন কি বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিচে নামছি, তো দেখলাম মাশাআল্লাহ একটা কুরবানির গরু বাঁধা হয়েছে। তো এই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম। তো মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর ছিল। আর এর মধ্যে আমাদের তো গাড়িও চলে আসছে, এই যে পিছনের গাড়িটা। তো যাই হোক, আমরা যেতে যেতে আসলে রাত হয়ে গেছিল। এই জন্য রাত বলতে বেশ রাত হয়ে গেছিল, কারণ একটা কাজের জন্য আমরা প্রায় 2-3 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। 2-3 ঘন্টা না, প্রায় 3.5 ঘন্টার মতো। তো এই জন্য আর বাকি বাড়ি গিয়ে যে ক্লিপস নেব ওইটা নেওয়া হয় নাই। আর এইটা ছিল পরের দিন সকালবেলা, হাঁটতে বের হয়েছিলাম অনেক ভোরে। তো ভাবলাম যে একটু হাঁটি আর চারপাশটা একটু ভিডিও করে নিই। তখন আসলে খুব একটা ক্ষেত বোনা হয় নাই আর কি উঠানোর পরে আবার প্রিপারেশন নেওয়া হচ্ছে ক্ষেত বোনার। তো গ্রামের দৃশ্য আসলে সবসময় সুন্দর। চারদিকে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল। আর যেহেতু অনেক ভোরে ছিল, দেখতেই পাচ্ছেন এখনও কুয়াশা। যেহেতু গরম চলে আসছে, তাও কুয়াশা ছিল। আর এইরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু হাঁটতে, ভোরবেলা স্পেশালি হাঁটতে ভালো লাগে। আর আমরা হাঁটতে হাঁটতে আসলে অনেক দূর চলে গেছিলাম। আর গ্রামে গেলে দেখবেন, যদি আপনি অনেক দিন পরে যান, মন চাইবো যে যে কাজগুলো আপনি করতে পারেন না এতদিনে, এই কাজগুলো করতে। তো আমরা আবার ফিরে নাস্তা খাইছি, খাওয়ার পরে বেশ গল্প গুজব হয়েছে। এগুলা করতে করতে অনেক সময় চলে গেছে। এটা ছিল এর পরের। আর এত রোদ উঠছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। আর তখন কিন্তু মরিচের সিজন ছিল, কাঁচামরিচের। তো কাঁচামরিচ উঠানোর পরে যে পাকা মরিচগুলো থাকে, আসলে ওগুলা রোদে শুকানো হয় শুকনো মরিচের জন্য। আর তখন তো আমেরও সিজন ছিল, আর সবার গাছে গাছে মাশাআল্লাহ আমও। আর এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি না, এটা আমাদের এক ভাইয়ের বাড়ি। তো যাই হোক, উঠানে এই মরিচ দেখে আসলে আর আমি লোভ সামলাতে পারি নাই। ভাবলাম একটু স্মৃতি, অ্যাকচুয়ালি এগুলো এক ধরনের স্মৃতি, তাই একটু ক্যাপচার করে নিলাম। তারপরে বাড়িতে গিয়ে দেখি ভাবি মজার একটা ভর্তা করতেছে। এই ভর্তা আসলে থানকুনি পাতার ভর্তা। আর থানকুনি পাতার ভর্তা আসলে অনেক মজা হয়। তারপরে এগুলা শেষ করে ভাবির বললাম যে একটু মাখান। দেখছি পাটাতে মাখাইয়া ভাত খায় অনেক মজা হয় মাশাআল্লাহ। তো ভাবি এই জন্য মাখাইতেছেন। আর উনি বলতেছে যে তুমি কিছু একটা নিয়ে আসো। বললাম না না, লাগবে না, এগুলা আমার হাতে দেন। তো ভাবি আমাকে দিতে গিয়ে বেশি দিয়ে দিছে। তারপরে এখান থেকে কমাইছি। মাশাআল্লাহ অনেক মজা ছিল ভর্তাটা, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আর আমি ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে থানকুনি পাতার ভর্তা শেয়ার করব। তারপরে গ্রামের সবচেয়ে সুন্দর হচ্ছে এই হাঁস, মুরগি, গরু, ছাগল। তো ওগুলোও আমার ভিডিওতে অ্যাকচুয়ালি স্মৃতি হিসাবে রাখছি। আর এই ক্লিপটা অ্যাকচুয়ালি রমজান মাসের ছিল, তখন কিন্তু পেঁয়াজের সিজন ছিল। এই জন্য ভাবলাম এটাও অ্যাড করি, কারণ এত সুন্দর এগুলা জিনিস, এটা আসলে ইয়ের না। তো যেহেতু আমাদের রান্নাবান্না হচ্ছে ওইখান থেকে, আসলে ওইখানে আমাদের কাজ করানো হচ্ছিল। তো তারপর ওই সময় মনে হয় পেঁয়াজও রোদে শুকানো হয়েছে, ওইটা আর আসলে আমার ঠিক মনে পড়তেছে না, আমি আসলে ভিডিও নেই নাই। তো ওইখান থেকে দেখবেন গ্রামে গেলে ওগুলাই সবার সাথে কথা বলতে বলতেই সময় চলে যায়। কখন আসলে কি করা হয় না হয় ওইটা আসলে করা যায় না, কারণ অনেক দিন পরে সবাইকে দেখা, গল্প গুজব আড্ডাতেই চলে যায়। এর মধ্যে যেহেতু আমাদের রান্নাবান্না চলতেছে, তো বাড়ি গেলে অবশ্য মা এই কুমড়া পাতার বড়াটা করেন, অনেক মজা অনেক মজা। কে খাইছেন অবশ্যই জানাবেন, আমার তো অনেক পছন্দ। আর মা বাড়িতে গেলে এগুলা করেন। আর মায়ের হাতের এই কুমড়া ভাজাটা আসলেই মজা। আমার শাশুড়ির কিন্তু আমি পাম মারতাছি না, আমার শাশুড়িও আমার ভিডিও দেখেন, মা জানেন, সবাই জানেন যে আসলেই আমরা পছন্দ করি। আর মা বলতে আমার শাশুড়িকে বুঝাইছি, আমার আম্মা না, আমার আম্মারে আমি আম্মা বলি। তো যাই হোক, এই তো সুন্দর করে মা একটা একটা করে রাখতেছেন। আমি প্রথমে ভিডিও করছি, পরে আবার আমি নিজেও 1-2টা করছি। তো এর মধ্যে তো এই যে 12 বাজা মেবি এটা ছিল। তো ওগুলা দেখতে গেছি, দেখতে না ঠিক
দেখলাম যে একটু এত সুন্দর, গ্রামের এই জিনিসগুলো আসলে সুন্দর। তো মামাকে জিজ্ঞেস করতেছি মামা কোনটা কি, তবে আমি খাই নাই, মনেই হয়েছে যে অনেক ঝাল হবে, কারণ এত ঝাল আমি খেতে পারি না। তো এই যে বাচ্চারা কিনে কিনে খাইতেছে, তো আমি একটু যথাযথ আমার যেটা কাজ আমি একটু ভিডিও করছি। তো মামার এই মাখানো দেখে আমার আসলে অনেক সুন্দর লাগছে, এই জন্য। তো মাশাল্লাহ ভালোই ছিল। আর আমি চেষ্টা করবো এখন যদি বাড়িতে যাই এগুলো একটু একটু ক্লিপস নিতে। আসলে কে কী মনে করবে এই জন্য আসলে নেওয়া হয় না, তবে আমার ফ্যামিলি থেকে কোনো সমস্যা না। এর মধ্যে যেহেতু আমের সিজন ছিল, পাকা কাঁচা আম এনে মাখানো হয়েছে কাসুন্দি দিয়ে, মরিচ ভালো করে, কাঁচামরিচ ভালো করে মাখাইয়া, আল্লাহ যে মজা ছিল। তারপরে আসলে আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই এই জন্য। আর এইটা ছিল সন্ধ্যাবেলার একটা ক্লিপস। সন্ধ্যায় তো একটু নাস্তা খেতে হয়, তো এইখানে আলু ভাজা করা হয়েছিল, বেগুন আর বড়া, ডালের বড়া। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত ছিল। অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কার কীরকম লাগলো। আজ আর না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।